আবহাওয়াটা কত সুন্দর। ছি ছি ছি, আমার বোনটার এ কি অবস্থা! কি গেছিল না ভেগে বিয়ে করতে? ভালোবাসার মানুষ ভালোবাসা উতলায় পড়তেছিল, আজকে তোকে তোর ভালোবাসার রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে। লজ্জা করলো না তো? আমাদের বংশ পরম্পরা তো কখনো চিন্তাই করিস নি, এর সাথে আমাদের সম্মানটা কিভাবে নষ্ট করবি সেটাও কখনো চিন্তা করিস নি। এখন কি খুব ভালো লাগছে সব জীবন? ভালো লাগারই কথা, কারণ যেমন কর্ম তেমন ফল। তোর ভালো না লাগলেও তোকে এটা ভোগ করতে হবে। আর এই যে ছোট লোকের বাচ্চা, আমার বোনটার কি অবস্থা বানিয়েছিস! আর আমি তো আগে থেকেই জানতাম যে তোর মতো ছোট লোক গরিব ফকিরের কোনো যোগ্যতাই নেই আমার বোনকে বিয়ে করার। তারপরেও আমার বোন ভালোবেসে তোকে বিয়ে করতে গেছিল, আর বিয়ে করে আজকে তুই যেমন ফকিরনি ঠিক আমার বোনকেও একই রকম রেখেছিস। তুই জীবনেও আমার বোনকে কখন সুখ আর শান্তি দিতে পারবি না, কারণ ও যে পরিস্থিতির মধ্যে বড় হয়েছে, যে পরিবারের মধ্যে বড় হয়েছে, তা কখনোই তুই পূরণ করতে পারবি না। ভাইয়া এই কথাটা অন্তত বললো না যে আমি ভাইকে গিয়ে বিয়ে করছি। আমি কখনো না ভাইকে যে বিয়ে করতেই চাই নাই। আমি তো কখনো এটাই চাই না যে আমি তোমাদের মান সম্মান ধুলোয় মিশাই দিয়ে তারপর বিয়ে করব। এমনকি যেদিন আমি বিয়ে করতে গেছি, এই যে ও আমাকে শেষ মুহূর্তে পর্যন্ত বলছে যে মুনা তুমি এই কাজটা করো না, আমরা যদি এমনি একা একা বিয়ে করি তাহলে তোমার ফ্যামিলির মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। আমি কতবার করে বলছিলাম যে ভাইয়া আমি মেহেদিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, কই একটাবার তো আমার কথা শুনলা না, একটাবার তো আমার মনটা বুঝতে চাইলে না। আর এখন তুমি বলতেছো যে আমি ভাইকে গিয়ে বিয়ে করছি, আবার কি বলতেছো? হ্যাঁ ও ছোট লোক, ও যেমন ছোট লোক আমাকেও ছোট লোক বানায় রাখছে। শোনো ভাইয়া, আমি যেমনি আছি না অনেক ভালো আছি, কিন্তু তুমি যে এত বড় বড় কথা বলতেছো, কই নিজের যে এত ছোট বোন করতেছো, নিজের ছোট বোন তো একটু বুঝতে চাও না যে আমার ছোট বোনটা কি চায়, আমার ছোট বোন কেমনে ভালো থাকে। আচ্ছা খুব বাহাদুরি দেখাইতে, তাই না? কি বললি তুই? এই ছোট লোকের সাথে বিয়ে দিব তোকে? আরে এদের কোনো যোগ্যতা আছে আমাদের পরিবারের সাথে আত্মীয়তা করার? আরে তোর জন্য তো আমি শিল্পপতির এক ছেলেকে ঠিক করেছিলাম, যার সাথে বিয়ে করলে তোর লাইফটা পুরো চেঞ্জ হয়ে যেত। আরে আরাম আয়েসে থাকতি না, তোর তো সেসব ভালো লাগলো না। তোর আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা এইসব ভালো লাগেনি, ভালো লেগেছে তোর কাছে ফকিন্নি ছোট লোকের বাচ্চার ভালোবাসা। আর যার কারণে আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ফকিন্নি মার্কা জীবনযাপন করতে হচ্ছে। আর তুই এই ছোট লোক ফকিন্নিকে বিয়ে করে আজকে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস, তাও আবার এটা সাইকেলে। আর যেখানে তোর থাকার কথা গাড়ির মধ্যে, যেখানে তুই তোর জীবন আরাম আয়েস দিয়ে পূর্ণ করবি, সেখানে তুই তোর জীবনে বেছে নিয়েছিস কষ্ট। আর এখন এই কষ্ট না তোকে ভুগতে হবে। হ্যাঁ, বাবার বাড়িতে থাকতে, আমাদের সঙ্গে থাকতে কত বিলাসিতা, কত ভালো ভালো জামা কাপড় পারফিউম, কত কিছু তোকে দিয়েছিলাম, কত কিছু তুই ইউজ করেছিস, নিজের পিছনে খরচ করেছিস। আরে সেই খরচ করার সামান্যতম যদি অ্যাবিলিটি ওর মধ্যে থাকতো না, তাহলে আমি নিজে থেকেই বেঁচে দিতাম। কিন্তু আমি কখনোই চাইতাম না, বা আমার পরিবার, আমার বাবা মা কেউই কখনোই চাইবে না তার মেয়ে এমন একটা পরিবারে বিয়ে হোক যেখানে তার মেয়ে ঠিক মতো খেতে পারবে না। আর সেটাই হয়েছে। এখন তুই তোর জীবনে এমন একটা পার্সনকে বেছে নিয়েছিস যার জন্য তোকে আজকে রাস্তায় রাস্তায় এইভাবে চলতে হচ্ছে। আর কি পোশাক পরেছিস এসবে? আমার কি মজা জানিস, ওই ফুটপাত থেকে গজ কাপড় আছে না, 60 টাকা 30 টাকা গজ, সেই কাপড় কিনে তোর জামা সিলেবে পরে রেখেছে। আর এই হচ্ছে তোর ভালোবাসা? আরে যদি সে তোকে সত্যিকারে ভালোবাসতো তাহলে তোকে সবসময় সুখে রাখতো, তোর সকল চাহিদা পূরণ রাখতো। তুই যেভাবে তোর বাবার বাড়িতে ছিলি ঠিক সেইভাবে সেও তোকে আগে রাখতো, কিন্তু তার না সেই সামর্থ্য কোনোটাই ছিল না, কখনোই ছিল না। একবার ভেবে দেখ, ওই ছেলেকে যদি তুই বিয়ে করতি তাহলে আজকে তুই রানীর হারে থাকতি, রানী। ভাইয়া তুমি না এইভাবে আর কথাই বলো না। হ্যাঁ তুমি যে বারবার করে বলতেছো যে আমার ভালো হইতো, আমি ভালো থাকতাম, আমি সুখে থাকতাম, শান্তিতে থাকতাম, আর কি বললা? হ্যাঁ রানীর হালে থাকতাম, তাই না? শোনো ভাইয়া একটা কথা বলি, এই যে আমি যেমনে আসি না এই রাস্তায়, এই যে কি তেনা কাপড় বললা 60 টাকা 30 টাকা গজ, আমি অনেক ভালো আছি। মূলত তুমি তোমার বোনের সুখ তো দেখতে চাও নাই, তুমি তো চাইছিলা যাতে করে তোমার ভালো হয়। কারণ যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিলা ওই ছেলের না কোটি কোটি টাকা, আর একবার যদি তুমি তোমার বোনকে ওই ছেলের সাথে বিয়ে দিতে পারতা তা তো তোমারই লাভ হতো, তাই না? কারণ ওই ছেলে তোমার ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করতো, তাতে করে তোমার লাভ হইতো। তুমি তো তোমার বোনের সুখ দেখো নাই, তুমি তো দেখছিলা কি কইরা তোমার টাকা আরো বাড়ানো যায় তাই। আর তুমি জানো, হ্যাঁ তুমি এতক্ষণ যে ছেলের প্রশংসা করলা, ওই ছেলে না বিয়ে করছে বুঝছো একটা মেয়েকে, আর ওই মেয়েকে নাকি দিনের পর দিন মারে, অত্যাচার করে। আর সে কথা তো বাদই দিলাম, ওই ছেলের না ক্যারেক্টার ভালো না। ওই ছেলে রাত বিরাতে গিয়ে না ড্রিঙ্কস করে, উল্টা পাল্টা জিনিস খায়, আর রাতের বেলা এসে বউকে মারে।
আর তুমি বলতেছো ওই ছেলেকে বিয়ে করে আমি সুখে থাকতাম, আর ওই ছেলেকে বিয়ে করলে রানীর হালে থাকতাম না। ওই ছেলেকে বিয়ে করলে দেখতাম আমার এখানে ওখানে এখানে না শুধু মায়ের চিহ্ন দেখতা, আর আমার চোখে পানি ছাড়া কিছুই দেখতা না। অথচ অথচ আমি যারা বিয়ে করছি হইতে পারে টাকা পয়সা নাই, কিন্তু আমার চোখে না এক ফোঁটা পানি আসতে দেয় না এতদিন পর্যন্ত। আর আমাকে যত সম্ভব পারে আমাদের হাসি খুশি রাখে। একটা কথা বলি ভাইয়া, ওই যে কোটি কোটি টাকা থাকলে মানুষ সুখে থাকে না। সুখে থাকতে হলে না একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হয়, যেটা কিন্তু ওর মধ্যে আছে। আর যে ছেলেকে আমার জন্য পছন্দ করছিল না, ওই ছেলে তো একটা মানুষ নয়, ছেলে জানোয়ার। কি বললি তুই ওই ছেলের কথা? আরে বাবা, বর্তমান সময়ে এসব তো একটা নর্মাল বিষয়। আর তাছাড়া যার কাছে টাকা পয়সা আছে সে তো একটু মজা মাস্তি করবে, তাই না? আর বাই দ্য ওয়ে, তুই যেভাবে বলতেছিস না, ব্যাপারটা কিন্তু তেমন না। টাকা পয়সা যাদের থাকে তারা এরকম একটু করে, স্বাভাবিক, ইটস নর্মাল। আর বর্তমান সময়ে এসে তো এই ধরনের কথা না একদমই বেমানান। আর তাছাড়া বউকে মারার কথা বলছিলি মেবি তুই, না? আরে শোন, কোনো ছেলে কখনো সহজে কারো গায়ে হাত দেয় না। নিশ্চয়ই ওই মেয়ের কোনো অন্যায় ছিল, নিশ্চয়ই কোনো দোষ করেছে, যার কারণে স্বামী বাধ্য হয়ে তার গায়ে হাত তুলেছে। আর তাছাড়া সংসার জীবন, তাই না? সংসার জীবনে একটু একটু টুকটাক অশান্তি তো হবেই, এইসব মার ধর স্বামী স্ত্রীর মধ্যে চলবেই। তাই বলে সেই ছেলে খারাপ হয়ে যাবে ব্যাপারটা এমনও না। শোন, যাদের কাছে টাকা আছে না, তাদের কাছে সব আছে, সম্মান দৌলত সব কিছু, এগুলো না কিনতে পাওয়া যায়, সব সব পৃথিবীর সব কিছু। আর যার কাছে টাকা নেই তার কাছে কোনো কিছু কখনোই তুই চাইলেও পাবি না, কারণ সে এটা এনে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। শোন, তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করছিস, আর এই ভুলের জন্য তোকে সারাটা জীবন পস্তাইতে হবে। ভাইয়া, তোমার কথা শুনে না আমি রীতিমতো অবাক হয়ে যাইতেছি। মানে তুমি টাকার প্রতি এতটাই লোভী যে এত কিছু জানার পর তুমি এইটা বলতেছো ইটস নরমাল। এমন যুগে এগুলো হইতেই পারে, একটা মেয়ের গায়ে একটা ছেলে হাত তুলতেই পারে। আর টাকা পয়সা থাকলে একটু একটু মজা মস্তি তো করবেই। ভাইয়া বিশ্বাস করো, তুমি না কোনোদিন আমার চিন্তা করো নাই যে আমার ছোট বোনটা কিভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, এই চিন্তা করো নাই। তুমি শুধু চিন্তা করছো নিজের লাভের। আর কি বললা, বউকে একটু একটু মারাই যায়। শোনো, যে পুরুষরা একটা মেয়ের গায়ে হাত তুলে ওরা না কখনো পুরুষই হয় না, ওরা কাপুরুষ হয়। কাপুরুষ, যেমন কাপুরুষ আমার সামনে দাঁড়ানো আমার ভাই যে একটা কাপুরুষ, এটা আমি আগে জানতাম না। তোমাকে অনেকবার বলছিলাম যে আমি ওকে বিয়ে করবো না, আমি ওকে বিয়ে করতে চাই, ওকে ভালোবাসি, কিন্তু আমার কথা তুমি শোনো নাই। তাই বাধ্য হয়ে আমি এই স্টেপ নিছিলাম। যাই হোক, তোমার সাথে আমি এত কথা বলতে চাই না, আর আমি তোমার সামনে দাঁড়াতেও চাই না, কারণ আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তুমি আমার স্বামীর মান সম্মান নিয়ে যা ইচ্ছে তাই করবা। আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, এটা আমি একদম বরদাস্ত করবো, তাতে আমার যেই হোক না কেন, আমার ভাই হোক না কেন। চলো। আরে হ্যাঁ, যা যা, দেখবো তোদের এই সুখ কতদিন থাকে। যখন টাকার প্রয়োজন হবে না, তখন এই পায়ের তলায় এসে আমার পড়বি। সব ছোট